এখন আমরা জানবো কিভাবে গ্রুপ স্কোরের মিন মিডিয়ান মোড নির্ণয় করতে হয়। প্রথমে আমরা মিন নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে জানব। মিন নির্ণয় করার সূত্রটি হলো এম প্লাস সি ইন্টু আই। আবার কিছু কিছু বইয়ে তোমরা দেখবে লেখা আছে সূত্রটা এম প্লাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন ইন্টু আই। দুটোর মানই কিন্তু একই, অর্থাৎ সি ইজগল টু সামেশন এফ এক্স বাই এন। আমাদেরকে মিন বের করানোর সময় অনেক সময় গ্রুপ স্কোর দেওয়া থাকে, আবার অনেক সময় আনগ্রুপ স্কোর দেওয়া থাকে। সেটাকে আমাদের গ্রুপ স্কোর বের করে নিতে হয়। নির্দিষ্ট শ্রেণী ব্যবধান অন্তর সেটা কিন্তু আমাদেরকে বের করে নিতে হয়। এখানে আমরা যেটা দেখব যে একটা নির্দিষ্ট গ্রুপ স্কোর দেওয়া আছে, যে গ্রুপ স্কোরের শ্রেণী ব্যবধান 5 এবং ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে এবং এন মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। এখানে দেখো একটা স্কোর দেওয়া আছে গ্রুপ স্কোর, যার ফ্রিকোয়েন্সিও দেওয়া আছে, যেটা শুরু আছে 35 থেকে 39, যার ফ্রিকোয়েন্সি 1, 40 থেকে 44 ফ্রিকোয়েন্সি 5, 45 থেকে 49 ফ্রিকোয়েন্সি 8, 50 থেকে 54 ফ্রিকোয়েন্সি 7, 55 থেকে 59 ফ্রিকোয়েন্সি 6, 60 থেকে 64 ফ্রিকোয়েন্সি 1। টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 28, যেটাকে আমরা এন, বড় হাতের এন দিয়ে প্রকাশ করা থাকে। আমাদেরকে যখনই গ্রুপ স্কোরের মিন বের করতে বলা হবে, সেক্ষেত্রে অনেক সময় এই রকম ধরনের গ্রুপ স্কোর দেওয়া থাকে, যেখান থেকে আমাদেরকে কিন্তু মিন বের করতে হবে। তো আমরা এরপর দেখো অনেকগুলোই মান বের করতে হয়েছে আমাদেরকে। এরপরে যেটা বের করতে হয়েছে সিএফ এর মান বের করতে হয়েছে। সিএফ এর মান কিভাবে বের করব না, ফ্রিকোয়েন্সির যে দেওয়া আছে, যে মানগুলো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার স্কোরের নিম্ন স্কোর থেকে উচ্চ স্কোরের দিকে ফ্রিকোয়েন্সিগুলো পরপর যোগ করে যাব। অর্থাৎ প্রথম ফ্রিকোয়েন্সি আছে 1, তাই এখানে 1 বসালাম। পরের ফ্রিকোয়েন্সি আছে 5, অর্থাৎ 5-এর সঙ্গে 1 যোগ করব, হলো 6। এর পরের ফ্রিকোয়েন্সি আছে 8, তাহলে 6-এর সঙ্গে 8 যোগ করব, তার মান হলো 14। আবার তার পরের ফ্রিকোয়েন্সি আছে 7, এই 7-এর সঙ্গে 14 যোগ করব, যেটা হচ্ছে মান 21। এইভাবে কিন্তু আমাদেরকে পরপর মানগুলো যোগ করে করে যেতে হবে। আমরা লক্ষ্য করব যে সিএফ এর সবার শেষের মানটা কিন্তু এন এর সমান হবে, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপর দেখো পরে যেটা বের করানো হয়েছে এমপি, অর্থাৎ মিড পয়েন্ট বা মধ্যমান। এই মধ্যমান কিভাবে বের করব না, যে স্কোর দেওয়া থাকে সেই স্কোরের মধ্যমান আমাদেরকে বের করে নিতে হবে। কিভাবে বের করব না, স্কোরের লোয়ার স্কোর এবং আপার স্কোরকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা বেরোবে সেইটা হচ্ছে মিড পয়েন্ট। দেখো এখানে 39 আর 35 আছে, যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 37 মানটাই বেরোবে। এইভাবেই পরেরটাও কিন্তু একইভাবে ওই 40 যুক্ত 44 করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 42। এইভাবে কিন্তু আমাদেরকে প্রত্যেকটার ক্ষেত্রেই একই রকমভাবে মিড পয়েন্ট বের করে নিতে হবে। এই মিড পয়েন্ট বের করে নেওয়ার পর আমরা যেটা করব, এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান কিভাবে বের করব না, এক্স এর মান বের করতে গেলে আমাদেরকে কিন্তু একটা কাল্পনিক গড় ধরে নিতে হবে। কাল্পনিক গড় কিভাবে ধরবো না, কাল্পনিক গড় ধরার সময় অনেক নিয়ম আমরা কিন্তু ব্যবহার করে থাকি। কীরকম না, অনেক সময় করি কি, যে স্কোরের ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় তার সোজা আমরা কাল্পনিক গড় ধরে নিই। আবার অনেক সময় করা হয় যে যে এন মান দেওয়া থাকে তাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে যে মানটা বেরোবে সেই মানটাকে আমরা সিএফ এর মধ্যে দেখব। সিএফ এর মধ্যে যে সোজা সেই মানটি থাকবে সেই সোজা আমরা কাল্পনিক গড় আমরা ধরে নেব। আমরা দেখো এখানে ঠিক সেইভাবেই করেছি। এখানে এন আছে 28, 28কে 2 দিয়ে ভাগ করলে হয় 14। আমরা এই সিএফ এর মানে কিন্তু সেই 14টাকে ধরে নিয়েছি। দেখো কাকতালীয়ভাবে এই
ফ্রিকোয়েন্সি বড় ফ্রিকোয়েন্সিও কিন্তু সেই সোজায় রয়েছে। যাই হোক, এবার যে সোজা আমরা কাল্পনিক গড় ধরে নেব তার মান কিন্তু আমাদেরকে 0 ধরে নিতে হবে, এবং 0 ধরে নেওয়ার পর সবচেয়ে ছোট স্কোরের দিকে যখন এক ঘর করে এগোবো, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু -1, -2, -3 এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। এখানেও দেখো -1 এবং -2 বসানো হয়েছে মানটা, এবং বড় স্কোরের দিকে যখন যাব তখন কিন্তু +1, +2, +3 এইভাবে কিন্তু কন্টিনিউ আমাদেরকে এগিয়ে যেতে হবে। এরপর বের করতে হবে এফ এর মান। এর মান কি করে বের করব? দেখো এখানে এফ আর এক্স দুটোর মানই আছে, তাহলে এফ আর এক্স গুণ করলেই এর মান বেরোবে। এখানে দেখো বের করেছি, -2 হচ্ছে এর মান আর এর মান হচ্ছে 1, গুণ করলে কিন্তু -2। ঠিক তেমনভাবেই পরেরটাও ক্ষেত্রে কিন্তু এফ আছে 5 এবং এক্স আছে -1, তাহলে কত হবে? -5। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেইভাবে মানটাকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর দেখো আমি এখানে লিখেছি যে মাইনাস স্কোরগুলোকে কিন্তু আমরা যোগ করে নেব। মাইনাস স্কোরগুলোকে যোগ করলে কত হচ্ছে? এখানে 2 আর 5 যোগ করলে হবে 7, তাহলে -7। আর প্লাস স্কোরগুলোকেও কিন্তু আমাদেরকে যোগ করে নিতে হবে। প্লাস স্কোরগুলো কি আছে? 7, 12, 3 যোগ করলে হবে 22। এবার এই প্লাস স্কোর এবং মাইনাস স্কোরের বিয়োগ করলেই কিন্তু আমরা সামেশন এফ এর মান পেয়ে যাব। দেখো আমরা কিন্তু 22 থেকে 7 বিয়োগ করেছি, মান হচ্ছে 15। এই হলো সামেশন এফ বের করানোর নিয়ম। এরপরে আমরা মিন বের করানোর সূত্রটার ক্ষেত্রে এই মানগুলোকে কিন্তু অ্যাপ্লাই করব। মিন ইজকাল টু an প্লাস সামেশন এফ বাই n ইন্টু আই। এবার আমাদেরকে কিন্তু মানগুলোকে বসাতে হবে। এন কিভাবে বের করব? অ্যাজাম মিন বা কাল্পনিক গড় কিভাবে ধরবো না, যে সোজা আমরা কাল্পনিক গড় ধরেছিলাম অর্থাৎ 0 ধরেছিলাম, তার মিড পয়েন্টটা হবে অ্যাজাম মিন বা কাল্পনিক গড়। এখানে কিন্তু দেখো মানটা দেওয়া আছে এবং আমি তোমাদের সুবিধার জন্য ব্র্যাকেটের মধ্যে লিখেও রেখেছি am, অর্থাৎ এখানে কিন্তু am এর মান হবে 47, অর্থাৎ 45 যুক্ত 49 ডিভাইডেড বাই 2, যে মানটা হয় সেইটা হচ্ছে am বা অ্যাজাম মিন। আমরা কিন্তু অ্যাজাম মিনের মানটা বসিয়েছি 47। এবার সামেশন এফ এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। সামেশন এফ এক্স ইজকাল টু 15। আমরা এখানে 15 মানটা বসিয়েছি, আর এন এর মান আমাদেরকে আগে থেকে দেওয়া আছে 28। ইন্টারভ্যাল বা ছোট হাতের আই অর্থাৎ শ্রেণী ব্যবধান কোনগুলোকে বলা হয় না, স্কোরগুলোর মধ্যে যে ব্যবধান থাকে সেটাকে শ্রেণী ব্যবধান বলা হয়। এখানে দেখো শ্রেণী ব্যবধান কিন্তু 5 আছে, 35 থেকে 39 আমরা কিন্তু গণলে সেটা লক্ষ্য করতে পারবো। দেখো ভালো করে উল্লেখ করো, দেখো 35, 36, 37, 38, 39, 5, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ইন্টারভ্যাল হবে 5। এবার মানগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো যেটা দাঁড়াচ্ছে 47 যুক্ত 75 বাই 28। এবার 75কে ভাগ করলে যেটা দাঁড়ায়, 28 দিয়ে যেটাকে 75কে ভাগ করলে মানটা দাঁড়ায় 2.678557। আমরা কিন্তু দশমিকের পর দুটো সংখ্যা নেব। এবার দুটো সংখ্যা নিতে গেলে আমরা 3 নম্বর সংখ্যা যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে তার আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেব। আমরা কিন্তু এখানে যোগ করেছি দেখো 2.68, আর তার আগে 47 প্লাস যেটা দেওয়া আছে বা মানটা আছে সেটা বসাবো, অর্থাৎ 47 প্লাস 2.68 যোগ করলে হয় 49.68। এইটাই হচ্ছে উত্তর। এরপর দেখব মিডিয়ান কিভাবে নির্ণয় করা হয়। মিডিয়ান বের করানোর সূত্র হচ্ছে LL প্লাস n/2 মাইনাস f ডিভাইডেড বাই fm
ইন্টু আই, এটা হচ্ছে মিডিয়ান বের করানোর সূত্র। আমাদের যে টেবিলটা আমরা বের করেছিলাম সেই টেবিলের মধ্যেই কিন্তু এই মানগুলো আমরা পেয়ে যাব। দেখো এলএল অর্থাৎ লোয়ার লিমিট, কোন ক্ষেত্রে লোয়ার লিমিট ধরবো না, কাল্পনিক গড় যে রাশি সোজা ধরেছি তার লোয়ার লিমিট। আমরা কাল্পনিক গড়টা ধরেছি এইখানে, অর্থাৎ এই স্কোরের লোয়ার লিমিট আমাদেরকে ধরতে হবে। আমরা জানি লোয়ার লিমিট হচ্ছে যে লোয়ার স্কোরটা দেওয়া থাকে সেই লোয়ার স্কোর থেকে 0.5 মাইনাস করতে হয়। অর্থাৎ এখানে লোয়ার স্কোর দেওয়া আছে 45, এখান থেকে 0.5 মাইনাস করলে মান দাঁড়াবে 44.5। এটা হচ্ছে লোয়ার স্কোর। দেখো আমরা লোয়ার স্কোরটা কিন্তু পরের লাইনে উল্লেখ করেছি। এরপর n/2, এর মান আমরা জানি 28, আমরা কিন্তু এখানে n এর মানটা বসিয়েছি 28/2। এরপর বড় হাতের এফ এর মানটা কিভাবে ধরবো না, বড় হাতের এফ এর মান ধরার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে সোজা কাল্পনিক গড় আমরা ধরেছি তার সিএফ এর মান তার আগের ঘর মানে ছোট স্কোরের দিকে আগের ঘর, আমাদের যে সিএফ এর মানটা থাকে সেইটা হচ্ছে বড় হাতের এফ এর মান। অর্থাৎ কাল্পনিক গড় যে স্কোরের সোজা আমরা ধরেছি তার লোয়ার স্কোরের দিকে এক ঘর আগের যে সিএফ এর মানটা দেওয়া থাকে সেটা হচ্ছে এফ। আমরা কিন্তু এখানে লক্ষ্য করব এফ মানটা আমরা কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে আমরা এখানে লিখেছি যে এফ মানটা কি হচ্ছে 6। আমরা এখানে দেখো এফ এর মানটাকেও বসিয়েছি -6 ডিভাইডেড বাই এফ এম এর মানটা কোথায় ধরবো না, যে ফ্রিকোয়েন্সি সোজা কাল্পনিক গড় ধরেছি অর্থাৎ 0 ধরেছি তার ফ্রিকোয়েন্সি, সেই ঘরের ফ্রিকোয়েন্সি বা এফ এর মান। এখানে দেখো সেই ঘরের ফ্রিকোয়েন্সি আছে 8, অর্থাৎ এটা হচ্ছে এফ এর মান। আমরা এফ এর মান বসিয়েছি। এবার ইন্টু আই হচ্ছে আমরা আগে উল্লেখ করেছি এই স্কোরের ক্ষেত্রে আই হচ্ছে 5, কারণ শ্রেণী ব্যবধান 5 আছে, ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান হচ্ছে 5 উল্লেখ করছি। এরপর আমরা কিন্তু এই মানটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা দেখো, লক্ষ্য করো ভালো করে, 44.5 যুক্ত 14 মাইনাস 6/8 ইন্টু 5 বা 5। এরপর ক্যালকুলেশন করলে যেটা হয় 14 থেকে 6 বিয়োগ করলে 8 দাঁড়ায়, আর 44.5 যেমন ছিল আছে ইন্টু 5। এবার ক্যালকুলেশন করলে যেটা হয় 44.5 যুক্ত 5 অর্থাৎ 49.5। এটাই মিডিয়ানের মান। এবার জানবো মোড বের করানোর নিয়ম সম্পর্কে। মোড বের করানোর সূত্র হচ্ছে গ্রুপ স্কোরের ক্ষেত্রে 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। আমরা আগেই মিডিয়ান এবং মিনের মান কিন্তু পেয়ে গেছি। আমরা প্রথমেই যেটা মানগুলো বের করলাম, মিন এবং মিডিয়ান, এই দুটো মানই কিন্তু আমরা পেয়ে গেছি, তাই আমাদের কিন্তু মোড বের করতে খুব একটা অসুবিধা হবে না। দেখো আমরা কিন্তু পরের লাইনেই মিডিয়ান এবং মিনের মানটা কিন্তু উল্লেখ করে দিয়েছি। দেখো 3 ইন্টু 49.5 মাইনাস 2 ইন্টু 49.68, যেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 148.5 মাইনাস 99.36, বিয়োগ করলে যেটা দাঁড়াবে 49.14। এইটা হচ্ছে মোডের উত্তর বা মান।